মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের এখন সকাল 8:30 বাজে। তো সকালবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, আর ক্যামেরার সামনে এসে তোমাদের সামনে এসে অনেকদিন পর আমি গুড মর্নিং উইশ করে ভিডিও শুরু করছি, মানে ক্যামেরার সামনে এসে ভিডিওটা শুরু করছি আজকে অনেক দিন পর। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর প্রশান্ত তো অফিসে বেরিয়ে গেছে, ও ভাত খেয়ে বেরিয়ে গেছে, বাবিন এখন ওখানে ঘুমোচ্ছে। আগে আমি ব্রেকফাস্টটা রেডি করে নিই, তারপর ওকে ডাকবো, তাহলে আমার সুবিধা হবে। ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পর ও উঠলে পরে না আমি ওকে আবার ওঠাবো, তারপরে বিছানা গোছাবো, এই সমস্ত করতে টাইম লেগে যাবে। তো আগে ব্রেকফাস্ট করে নিই তাড়াতাড়ি, মানে বানিয়ে নেব। ব্রেকফাস্ট এখনও বানানো হয়নি, বানাবো, সেটা করে তারপর বাবিনকে ডাকবো। আর সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম, চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব সারাদিনের। তো তোমরা দেখতে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, আর কেমন লাগছে আমাকে জানানোর জন্য কমেন্ট করো। আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকো। তো চলো, আটা আর ময়দা মিশিয়ে আমি নিচ্ছি, আর গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, গোলা রুটির মতো করবো। তো এখানে আমি আটা আর ময়দা একসাথে মিশিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ আটা দিয়েছি আর অল্প একটু ময়দা দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু ডিম ফাটিও দেওয়া যায়, কিন্তু আজকে দুপুরবেলা ডিমের ঝোলও করব। তো বারবার এই গরমের মধ্যে ডিমটা দেব না, যেহেতু আজকে ডিমের ঝোল করব, রান্না করব দুপুরে, তাই জন্য আজকে এর মধ্যে আর আমি ডিম দিলাম না। তো এটার মধ্যে শুধু সবজি কেটে দিয়েছি, ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ দিয়ে এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। আর পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। নিজের জন্য একটা পরোটাকে করে নিলাম। তো এটা আগে আমি এখন নিয়ে নিচ্ছি সসের সঙ্গে, এরপর বাবিন উঠলে পরে ওরটা দেবো। তো অল্প একটু সস দিয়ে নিয়েছি। আর এই যে বাবিনের জন্য এটা রয়েছে এখানে। এখন ঘুম থেকে উঠে এখনও ব্রাশ নিয়ে বসে আছে, এখনও সোফার মধ্যে ব্রাশ নিয়ে বসে আছে। গুড মর্নিং বলবি না? আগে তো ব্রাশ করছিস, এখন বলতে পারবি না। বল তাহলে গুড মর্নিং বলে দে। তাড়াতাড়ি ব্রাশ করে খাবার খা, এদিকে ও ব্রাশ করুক। আর আমার এদিকে কিন্তু পুরো বিছানা গোছানো হয়ে গেছে, রিমোটটা এখান থেকে সরিয়ে নিই রিমোটগুলো। এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি। বাইরের যা আলো, রোদ, তাপ, বাপরে। একটুখানি জানলাটা খুলে রাখলাম, একটু পরে জানলা মালনা সব বন্ধ করে দেবো। নে তাড়াতাড়ি কর, তুই ব্রাশ করে নে। হ্যাঁ, যে বাবিনের খাবারটা এখন রেডি করে দিই, ওকে দিয়ে দিই। একটু মোটা করেই বানিয়েছি, কারণ একটাই খাবে তো, দুজনের জন্য দুটো করেছি, মোটা করে দেখেই করেছি। একটা করেই যেহেতু দেবো, সাইডে দিই। লাগলে পরে আরও সস দেবো, এখন এইটুকুই থাক। নে খেয়ে নে বাবা। হ্যাঁ আচ্ছা, পরে দেখবি, তুই আগে এদিকে আয়। দেখ এখানে রাখলাম কিন্তু খাবার। যা জল খাতে, এখনো জল খাওয়া হয়নি, তাড়াতাড়ি শেষ কর। আর গামছা ওখানে কেন? গামছাটা সরিয়ে রাখ, আমি রেখে দিচ্ছি, তুই এখানে রাখ, আমি রেখে দেবো। হ্যাঁ নে খাবারটা খেয়ে নে। দেখ এখানে সস দিয়েছি, হ্যাঁ সাইডে। সস আর লাগলে বল, দেখ যদি লাগে তখন দেবো সস, ঠিক আছে? তাড়াতাড়ি জল খাও, জল খেয়ে তারপরে খাবারটা খেয়ে নাও, ফিনিশ করো, তারপরে একটুখানি পড়াশুনো করে তারপরে খেলবে, ঠিক আছে? চলো। তো এইদিকে দেখো, আমি এখন দুপুরের রান্নার জন্য সমস্ত কিছু যা করবো সেগুলো এখানে কেটে নিয়েছি। ফুলকপি, আলু ফুলকপির তরকারি করবো। এখানে আলু ফুলকপি কেটে জলে দিয়েছি, একটু পরে ওটাকে একটু ভাপিয়ে নেব, হালকা করে অল্প একটু ভাপিয়ে নেব গরম জলে। আর এদিকে ডিমের ঝোল করব। হ্যাঁ, এর সাথে আলাদা করে করব অমলেট করে ডিমের ঝোল। তো যা লাগবে, টমেটো, পেঁয়াজ, রসুন, কিছু কুচনো পেঁয়াজ,
এগুলো আমি সব কেটে নিয়েছি। এবার জাস্ট এই রান্নাটা এবার বসিয়ে দেবো। আর আজকে না কারেন্ট ছিল না, সকাল থেকে অনেকক্ষণ কারেন্ট ছিল না, তার জন্য আজকে মশলা আর মিক্সিতে আমি করতে পারিনি। তো আমার এই যে কাটারটা আছে, এই কাটার দিয়ে এর মধ্যে আমি করলাম আজকে। আর এর মধ্যে বেশ ভালো কাট হয়, মানে একদম ছোট ছোট ঝিরিঝিরি করেই হয়। দেখো তোমরা দেখতেই পাচ্ছ, এর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, রসুন সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, আর বেশ সুন্দর করে বেশ ঝিরিঝিরি হয়ে গেছে। ক্রিমটা লাগা এদিকে সামনে যা একটু। তো বাবিনের স্নান হয়ে গেছে, বাবিন এখন মুখে ক্রিম দিয়ে দিয়েছি, ও এখন ক্রিম লাগাচ্ছে। আর এখন বাজে সকাল 11:20। তাড়াতাড়ি স্নান করে নিয়েছে। আর আমার এখন রান্না বসানো, কারণ এখনও যাবে। এই যে কি বলছে এ হচ্ছে আমাদের পাশে, মানে আমার বাড়িওয়ালার বাড়ির বাচ্চাটা, মানে নিচেই যাবে বাবিন খেলতে ওর সাথে। আর এখনো কি বানাচ্ছিস? সেটা কি বানাচ্ছিস বাবা? পারছিস বানাতে? পুরোটা বানাচ্ছি। ও একা একা বানাচ্ছ? চলো বানাও। এখন তো দিদি খেলতে যাবে তোর সাথে, তোর সাথে তো দিদি খেলতে যাবে আবার। হ্যাঁ তাহলে এটা রেখে দাও, পাজলটা রেখে দাও, দিদি আবার তোমার সাথে। এটা তাহলে আবার পরে করবে, এখন তো আবার দিদি খেলতে যাচ্ছে। দিদি চুল ঠুল আছড়ে নিক, স্নান হয়ে গেছে দিদির। দিদি আয় দিদি, যা চুল আছড়া, চুল আছড়ে তারপর যাবে বাবিন ওর সাথে খেলতে। চুল আছড়ে না তাড়াতাড়ি, আস্তে আস্তে যাবে। তাড়াতাড়ি চলে আসবি, দেরি করবি না কিন্তু। হ্যাঁ লেগে যাবে, একদম না। মাথায় ঠাতে এরকমভাবে হাত দিবি না বাবু, লেগে যাবে কিন্তু, ছোট। আস্তে আস্তে যাও, আস্তে আস্তে নামো। টাটা বাবান, তাড়াতাড়ি আসবে। হ্যাঁ এক এক করে নাম বাবারে, হাত ধরে ধরে নামছে, দেখে নাম। তো এখানে আসার পর বাবিনের একটা বন্ধু হয়েছে, একটা ও মানে আগে যেমন একেবারেই খেলার কেউ ছিল না, এখানে আসার পর ওর খেলার লোক পেয়েছে। আর এদিকে দেখো, এদিকে রান্না এখন আমার কমপ্লিট হয়নি। আমি এদিকে ডিমের ঝোলটা বসিয়েছি, ফুলকপির তরকারি তো হয়ে গেছে, শুধু ডিমের ঝোলটা বসিয়েছি, ওটা হলেও হয়ে যাবে। ভাত হয়ে গেছে। গ্যাস কাউন্টার সব ভালো করে মুছে নিয়েছি, সব রান্না হয়ে গ্যাস কাউন্টার মুছে নিয়েছি। আর এবার এই জানলাগুলো বন্ধ করে দিই, ভীষণ তাপ আসছে। 11:30 15 বাজতে বাজতে একেবারে মানে রোদের এখানে টেকা যাবে না। তো যাই হোক, সব বন্ধ করে দিলাম। এদিকে আমার সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে করা। আর এদিকে চলো রান্না একবার তোমাদেরকে দেখিয়ে নিই। রান্না বলতে ভাত গরম আছে, হ্যাঁ এটা আমি ধরতে পারছি না, যাই হোক এটা ভাত আছে এখানে। সব রান্নায় এত গরম না। আচ্ছা এই যে হচ্ছে ফুলকপির তরকারি, আর এখানে অমলেট করেছি, অমলেট করে ঝোল করেছি। এই হলো আজকের খাওয়া দাওয়া। তো এখন বাজে দুপুর 1টা, আর একটু পরে খাবো। আমি একটু আগে স্নান করে এসেছি, স্নান করা হয়ে গেছে তাও অনেকক্ষণ, প্রায় 12টা 10-15 নাগাদ স্নান করে এসেছি। আর বাবিনও চলে এসেছে, ও ওই ঘরে আছে, ওই ঘরে বসে খেলছে। তো এখানেই খেলছিল, আমি বললাম আমি একটুখানি ভিডিও করছি, কথা বলিস না, এখানে থাকলে তুই বক বক করবি। আর এখন আমি মাথায় লাগিয়ে নেব এই যে এই সিরামটা। এটা তোমাদেরকে বোধহয় আমি আগেও দেখিয়েছি। এটা মেথি
আদা, মেথি আর কালো জিরে এই তিনটে একসাথে জলের মধ্যে দিয়ে ফুটিয়ে ছেঁকে নিয়েছি। এটা আমি এখন এরকম স্প্রে করে করে মাথায় দেব। আর স্নান করে এলেও কি হবে, এখন আমি অ্যাকচুয়ালি ফ্যানটা অফ করে ভিডিও করছি, তাই জন্য ফ্যান অফ করা আছে, মানে দরদর করে ঘামছি এরকম মনে হচ্ছে। তো এখন আগে এটা দিয়ে নেব, তারপর খেতে বসবো। এটা স্নানের আগেও আমি মাঝে মাঝে দিই, তবে স্নানের আগে দিলে কি সে তো স্নান করবো ধুয়ে যাবে, তো আমি না একটুখানি এটাকে বেশিক্ষণ রাখবো মাথার মধ্যে, তার জন্যই জানো এই টনিক, মানে হেয়ার টনিক অ্যাকচুয়ালি বলবো আমি, হেয়ার সিরাম, হেয়ার টনিক যাই বলো না কেন, তো এটা যেন মাথার মধ্যে বেশ কিছুক্ষণ থাকে, তার জন্য আমি স্নানের পরে এটাকে অ্যাপ্লাই করলাম। স্নান করার পর মাথার এই জায়গার চুলগুলো ভালো করে শুকিয়ে, মানে মোটামুটি যখন হালকা হালকা শুকিয়ে গেছে, তো আমি এবার পুরো মাথার এই স্ক্যাল্পে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, যাতে এটা অনেকক্ষণ থাকে। স্নানের আগে করলে পরে এটা ধুয়ে যেত আবার। এখনো পর্যন্ত এই হেয়ার টনিকটা ইউজ করোনি, একবার ব্যবহার করে দেখতে পারো। জল, একটুখানি আদা আর অল্প পরিমাণে মেথি, কালো জিরে এই দিয়ে একসাথে ফুটিয়ে নেবে ভালো করে, একটু মানে সিম করে ফোটাবে, আছে কম আছে ফোটাবে। তারপর যখন কালারটা পুরো দেখবে চেঞ্জ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ জলের কালার আর এগুলো সমস্ত দিয়ে কালারটা কীরকম হয়েছে, এরকম ধরনের কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন ভালো করে একটু ছেঁকে নিয়ে স্প্রে বোতলে দিয়ে রেখে দেবে। 7 দিনের মতো এটা ইজিলি রাখা যায়। আমি তো ফ্রিজে রাখি, একদিন বানিয়ে নিলেই আমার এই একটা বোতল শেষ হতে অনেক দিনই ধরো লাগবে, মোটামুটি 7-10 দিন আমার এর মধ্যে দিয়েই হয়ে যাবে। আমি কিন্তু মাথার পেছন দিকেও এরকমভাবে চুলগুলোকে সরিয়ে সরিয়ে পুরো দিয়ে নিয়েছি। দেওয়া হয়ে গেছে, মোটামুটি পুরো মাথার স্ক্যাল্পে দেওয়া হয়ে গেছে। এরপর একটু পরে যখন পুরো মানে ড্রাই হয়ে যাবে, তারপর ভালো করে চুলটা বেঁধে নেব। তো চলো এরপর আগে খাওয়া দাওয়া করে নিই, অনেকক্ষণ হয়ে গেছে, 1টাও বেজে গেছে। খাওয়া দাওয়া করে নিই, রান্না তো হয়েই গেছে, বসে থেকে আর লাভ নেই গরমে। তাড়াতাড়ি খেয়ে দে, তারপরে বাবি এখন খেতে বসাবো, তো বাবিনের খেতে না অনেকটা টাইম লাগবে, জানোই তো কতটা টাইম নেয়। চলো খাওয়া দাওয়া করে পরে আবার আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর একদম ডাইরেক্ট চলে এলাম, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে এখন বাজে সন্ধে 6:30, 6:35 হচ্ছে, 6:30 বেজে গেছে। তো একটুখানি বেরোবো, রেডি হয়েছি, একটু বেরোবো বলতে নিচে যাব। নিচেই তো তোমরা তো দেখেছো যে এখানে নিচেই অনেক সব রকমের দোকান আছে, তো টুকটাক কয়েকটা জিনিস আনার আছে, দুধ ঠুধ আনার আছে বাবিনের, তো তার জন্য একটু বেরোবো। আমি রেডি হয়ে নিয়েছি, এদিকে এখানে বাবিনও রেডি হয়েছে। নর্মাল ঘরের জামাটাই পরালাম, মানে ঘরের মানে একটুখানি ভালো জামা, এটাই পরে বার করবো। দাঁড়া কারণ সামনেই তো যাবো, বেশি দূর তো যাচ্ছি না। তো চলো আগে নিয়ে আসি জিনিসগুলো, তারপর এসে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা এখনই এলাম, এসে একদম পুরো ঘেমে গেছি, মানে এত গরম। এই যে আইসক্রিম খাচ্ছে, আর বাইরে এত মানে গরম, এত ঘাম হচ্ছে যে একদম পুরো 10 মিনিটের জন্য গেলাম, মানে পুরো ঘেমে নিয়ে এলাম। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে যে কী কী নিয়ে এলাম। টুকটাক কিছু মানে 2-1টা জিনিস এনেছি, তার থেকেও যেটা আনতে গেছিলাম, চলো তোমাদেরকে আগে সেটা দেখাই। দেখো মেনলি আনতে গেছিলাম ডিম, এখানে 6টা ডিম আছে, ডিম আনলাম, আর আনলাম এই দুধের প্যাকেট। তার সাথে এই যে বাবিন তো এই দেখলে এই আইসক্রিমটা নিয়েছে, আর আমার আর প্রশান্তর জন্য এখানে আমি কাপ নিয়েছি, আর এদিকে এনেছি ফুচকা। আমাদের বাড়ির নিচেই একদম ফুচকার দোকানটা, ফুচকা চাট সবই বসে। তো সামনের দোকান থেকে এইগুলো নিলাম, আর ওই আইসক্রিম নিল ও আর আমাদের জন্য, আর তার সাথে নিয়ে এলাম ফুচকা। তো ওরটা আইসক্রিমটাও খেয়ে নিক, আমারটাও খেয়ে নেবো, আর প্রশান্তরটা আগে ফ্রিজে ঢোকাই, নয়তো একদম গলে ভূত হয়ে যাবে। আর ফুচকাটা প্রশান্ত এলে তারপর খাবো। তবে আগে এটা না ফ্রিজে ঢুকিয়ে রাখি, নয়তো এটা কিচ্ছু দেখা যাবে না, সব জল হয়ে যাবে। ফ্রিজ আমার ডিপ ফ্রিজে থাক, তাহলে কমসে কম থাকবে। চলো এবার আমি আমার ফ্রিটাও খেয়ে নিই, নয়তো আর রাখা যাচ্ছে না এটা। প্রশান্ত আসার পর ওকে আমি আইসক্রিমটা দিয়ে দিয়েছিলাম, তারপরে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন আমরা সবাই মিলে দেখো ফুচকাটা খেয়ে নিচ্ছি। আর এরপরে দেখানোর সেরকম আর কিছু নেই, কারণ রাতের রান্না তো করাই আছে, যেহেতু একবেলাই রান্না হয়। তো তোমাদের দেখিয়ে দিয়েছিলাম দুপুরবেলা যে আজকে কী কী রান্না হয়েছে। তো
তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের দিন আরেকটা ভিডিওতে। চলো টাটা।